সিউড়ির উন্নয়ন হবে কি করে? এখনই একটি প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষদের মধ্যে। আর এই প্রশ্ন ঘুরে বেড়ানোর পিছনে যা রয়েছে তা হলো শাসক দলের পৌরসভার চেয়ারম্যান এবং শাসক দলের বিধায়কের লড়াই। সিউড়ির উন্নয়ন নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই সময় সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় দাবি করছেন, যিনি সিউড়ির বিধায়ক তিনি সিউড়ি পৌরসভার জন্য কিছু করেননি। এখন চাপে পড়ে তিনি একটা ওয়াচ টাওয়ার করার জন্য উঠে পড়ে লেগেছে। এছাড়াও আরও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সেই সকল অভিযোগ অন্য কেউ নয়, করছেন খোদ তৃণমূলেরই সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। ঘনিষ্ঠ কেউ যদি হয় তাহলে আমি বিধায়ক নিশ্চয় হাত আছে তার। আমি এটাই বলতে চাইছি, ভালো বুঝুন। কোনো কাউন্সিলর যে বারবার ইলিজ মানে এগুলো কোনো ভ্যালিড নাই যেগুলো করছে, যদি তার বিধায়ক ঘনিষ্ঠ সঙ্গে হয় তাহলে আমি কাকে দোষ দেবো? সে কি বিধায়ক কনসাল্ট ছাড়া করছে? হ্যাঁ, 100% কেউ তো আছেই। এই যে দিনের পর দিন সিউড়ি উন্নয়ন স্তব্ধ করার যে চক্রটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন 21 জন কাউন্সিলর মধ্যে 99% কাউন্সিলর এখানে উপস্থিত আমার সঙ্গে আছে, বা আমরা সবাই মিলে এক সিউড়িকে কীভাবে সাজাবো, কীভাবে আমাদের উন্নয়ন হবে। তো আমি তো এই জন্য বিভাগীয় তদন্ত চাইবো দলের কাছে, এটা তো আমি অফিসিয়ালি চেয়েছি। আমি তাইবো, আমি কোর কমিটি যে আছে আমাদের বীরভূমে, খুব তাড়াতাড়ি 21 জুলাই মিটে গেলে আমি তদন্ত করবো এর পেছনে কে আছে, কার মত রয়েছে, কী এমন তার ভয় ঢুকেছে যে এটা করবে। আমার কাছে প্রমাণ এসছে। দেখুন, আমাদের ববিদা যে ইনস্ট্রাকশন দিয়েছিল, এমএলএ একবার দুবার বসেছিল আমাদের কাছে, আমাদের এমপিও একাধিকবার এসছে। এমপি আমাদের ডেভেলপমেন্টে অনেক কিছু টাকা পয়সা দিয়েছে আমাদের সিভিল সাথে, সব কাউন্সিলরাই জানে। প্রচুর হাইমার্কস দিয়েছে, প্রচুর সিসিটিভি দিয়ে লাইট দিয়েছে। এবার বিধায়ক শুনলাম এই মুহূর্তে আমাদের একটা ওই নিজের ফান্ড থেকে একটা আপনার চাপে পড়ে ওই একটা আপনার ওয়াচ টাওয়ার দিচ্ছে, চাপে পড়ে। ঠিক আছে। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের এমন অভিযোগের দিন কয়েক আগেই সিউড়িতে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং তিনি সিউড়ির বিধায়কের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার পাশাপাশি শাসক দলের সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ সাধারণ মানুষদের মধ্যে নানান প্রশ্ন তুলছে। তবে সিউড়ি বিধানসভার বিধায়ক দাবি করেছেন, সিউড়ির কেন উন্নয়ন হচ্ছে না তা সবাই জানেন। সিউড়ি পৌরসভায় অনেকেই রয়েছেন যারা ভোট এলেই শরীর অসুস্থ হয়ে বাড়িতে ঢুকে পড়েন, তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, লাইট থেকে শুরু করে জলের ব্যবস্থা সবকিছুই তিনি করেছেন সিউড়ির জন্য। বিধায়ক বিকাশ রায় চৌধুরীর অভিযোগ নাম না করে হলেও মূলত সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই। সিউড়ির মানুষ জানে কেন উন্নয়ন হলো না। সিউড়ি শহরে আলো জ্বলবে না, আর কোথায় রাস্তায় গিয়ে কোন একটা কাগজও দেখছিলাম, নার্সিংহোম বা হসপিটাল, একটা নার্সিংহোম হচ্ছে, সেইখানের জন্য বাতি যাচ্ছে, এরকম শুনলাম। এখনো গেছে কিনা আমি জানি। এটা আমাকে কেউ কেউ বললো যে ওনারা যে এসেছেন ওইখানে কিন্তু একটা প্রশ্ন করেছেন, এই ধরনের খবর আছে। আমি জানি অথেন্টিক কিনা। এটা যদি হয় তাহলে অন্যায় হবে। সিউড়ি এলাকার উন্নয়ন নিয়ে যখন শাসক দলেরই দুই নেতা একে অপরের দিকে আঙুল তুলছেন, সেই সময় বিজেপির দাবি বিধায়ক বালিঘাটে বেনামে ব্যবসা করার জন্য এসেছেন। রাস্তায় রাস্তায় ঝুপড়ি বসিয়ে এই ফ্যান ক্লাব ওই ফ্যান ক্লাব করে শহরটাকে গোজায় পরিণত করেছেন। সিউড়ি পৌরসভা যতটা দুর্নীতিগ্রস্ত তার থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত এবং গোজা বিধায়ক। যে বিধায়ক যিনি আছেন তার চেয়ে বড় গোজা মাল আর একটাও নাই। সিউড়ি শহরের উন্নয়নে যেমন সিউড়ি পৌরসভা দায়ী উন্নয়ন না করার জন্য, তার চেয়ে বেশি দায়ী সিউড়ির যিনি বিধায়ক। যত রাস্তার ধারে একটা করে গুমটি ঝুবড়ি বসাচ্ছে আর তৃণমূল পার্টি অফিস উদ্বোধন করে দিচ্ছে, সিউড়িটাকে ডাস্টবিনে বানাচ্ছে। আগেও দেখবেন গোটা বাস স্ট্যান্ড কেন্দ্রিক কোথাও কেস্টোর ফ্যান ক্লাব, কোথাও ওনার ফ্যান ক্লাব, কোথাও এই কোথাও তাই, বিভিন্ন জায়গায় চালা বস্তি চারিদিকে বসিয়ে দিচ্ছে, কোথাও উদ্যোগ নাই। এবং সিউড়ির আজ প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে গেল তার বিধায়ক হওয়া। একটা উদাহরণ দেখান যে সিউড়ির বিধায়ক সিউড়ির মানুষের জন্য কিছু করেছে, একটা উদাহরণ দেখান। আমাদের দলের প্রার্থী যিনি বিধায়ক প্রার্থী ছিল তিনি হেরে গেছিলেন, তবু সিউড়ি থেকে কলকাতার ডাইরেক্ট ট্রেন দিয়েছেন। আর সেখানে এই বিধায়ক শুধু বালির ঘাটে বেনামে ব্যবসা করা ছাড়া, মৌরাক্ষী নদীতে তার বেনামে ব্যবসা করা ছাড়া তার সিউড়ির প্রতি অবদান আর কি আছে? একটা কাজ দেখাক। সিউড়ির বিধায়ক, পৌরসভা তো দুর্নীতিগ্রস্ত, এখানে কোনো নেই, প্রশ্ন নেই, কিন্তু তার চেয়েও বড় দুর্নীতিগ্রস্ত এবং বড় গোঁজা সেটা হচ্ছে সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। আমরা দীপ্ত কণ্ঠে স্বীকার করছি এবং অনুরোধ করছি দয়া করে তিনি পালিয়ে যেন না যান, যেন আবার সিউড়িতে তিনি দাঁড়ান। সিউড়ির মানুষের জবাব দেওয়ার জন্য তৈরি।